أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I am Mr. Liaquat Ali, translating from the Holy Quran in such a way that you can understand and you can also translate the Quran by yourself. আপনি যদি আমাদের সাথে 10 মিনিটের মতো সময় দেন তাহলে আশা করি যে আপনারা কোরআনের তরজমা আস্তে আস্তে শিখতে পারবেন। আর প্রতিদিন যদি আমরা কোরআন পাঠ করি ইনশাল্লাহ it will be a great pastime for us, and it will be also a fascinating time, and we will enjoy our daily life, especially in the morning. If we read Quran by understanding, it can give you more peace in your life. তো আজকে আমি সূরা যে হামিম সাজাদা এর 13 নম্বর আয়াত থেকে তরজমা করছি। ফাইন যদি, ইন মানে যদি, এটা ইংলিশে বলে ইফ, শর্ত, এটা শর্ত সূচক শব্দ। যদি তুমি যাও তাহলে আমি আসবো, এরকম। ফাইন যদি, ফাইন যদি আরদু তারা মুখ ফিরাই, আরদু মানে তারা মুখ ফিরাই। মুরিদের সাথে আপনারা পরিচিত। মুরিদ মানে হলো যে কারো, আমি যতদূর বুঝি আর কি, কারো প্রতি অনুগত হওয়া বেশি। আবার এই আরদুয়া শব্দটা হলো যে বিমুখ হওয়া বোঝায়। আরবিতে কিছু কিছু শব্দ আছে যে সম্পূর্ণ মানে টু ডিরেকশনে আপনার অর্থ প্রকাশ করে। যেমন আলা, আলা মানে হলো যে ব্যাপারে, আবার আলা বিরুদ্ধে। মানে তাইলে আমি আল্লাহ, যেমন আলা, আলা উপরে, আল্লাহ তার উপর কোরআন নাজিল করেছেন আলা। আবার আলা বিরুদ্ধে হয়। আবার হলো রগিবুন, রগিব মানে অনুরক্ত হওয়া বোঝায়। আবার রগিব মানে কারো অনুরক্ত না হয়ে কারো বিমুখ হয়, এরকম বোঝায়। অনুরূপ আরও দোয়া মুখ ফিরানো বোঝায়, আবার কারো বেশি বেশি অনুরক্ত হওয়া বোঝায়। তো এরকম আরবিতে অনেক শব্দের ভিন্ন অর্থ, সম্পূর্ণ অপোজিট অর্থ প্রকাশ করা হয়। তো আরও দোয়া মানে সে মুখ ফিরিয়েছে। যেমন ওয়ালি বন্ধু হওয়া, অলি মানে বন্ধু হওয়া, তাই না? অলি, অলি মানে বন্ধু হওয়া। আবার অলি, অলি মানে হলো যে অলি মানে হলো যে বন্ধু হওয়া বোঝায়। আবার অলি মানে হলো যে মুখ ফিরানো বোঝায়। ফা ইন যদি তাওয়াল্লাই তোমরা যদি মুখ ফিরাও, হ্যাঁ অলি থেকে আসছে। তাহলে ফাইন যদি আরদু, তারা যদি মুখ ফিরাই, ফাকুল বলুন, আল্লাহ নবীকে বলছে ফাকুল বলুন, আনজার তু মানে আমি, তা থাকলে হয় তুমি। এই যে এটাকে আমরা ইংলিশে বলি প্রিপোজিশন, তুমি, আমি, তারপরে সে, তারা, এগুলা। আর আরবিতে হইল যেমন আনজার তু মানে আমি, তা মানে তুমি, না মানে আমরা। এগুলো আপনারা পড়তে পড়তে আপনাদের একটা ধারণা হবে, এবং আপনি আরবির গ্রামারগুলো নিজের একটু দেখে নেবেন। এই কনজুগেশনগুলো একটু দেখে নিতে হবে যে তা মানে তুমি, তু মানে আমি, না মানে আমরা, তারপরে হলো না মানে আমরা। তো এই বিষয়গুলা, তুম মানে তোমরা, তাই এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। ফা অথবা কুল বলুন, আনজার তু মানে আমি, হ্যাঁ তু মানে কর্তা হইল আমি, তু মানে আমি নাজিল করেছি, কুম মানে তোমাদের কাছে, আমি নাজিল করব তোমাদের কাছে। তাহলে হ্যাঁ কর্তা হইল আমি, কুম মানে তুমি হবে না, তোমাদের কাছে, কারণ একই বাক্যে দুইটা কর্তা হয় না। সোয়াইকাতান বজ্র, সোয়াইকাতান মানে থান্ডার বোল্ট, মিসলা অনুরূপ। সোয়াইকাতি হলো থান্ডার বোল্ট বা বজ্র, আদিন আজ জাতির উপর, ও সামুদ জাতির উপরে। তাইলে এই বিষয়টা আমি মানে আরেকটু ক্লিয়ার করি।
ফাইন যদি আরো দূত তারা যদি মুখ ফিরেছে ফাকুল বলুন, আল্লাহ বলছে নবীকে বলুন, আনজার তো আমি নাজিল করেছি কোন তোমাদের কাছে, আমি তোমাদের কাছে নাজিল করব সয়িকাতুন বজ্র। এখানে আল্লাহ মদিনার যে কাফের মুনাফিক তাদের কথা বলছে যে আমি তোমাদের উপর বজ্র নাজিল করব, মিসলা অনুরূপ সয়িকাতি বজ্র আদিন আজ জাতির উপরে ওয়া সামুদা সামুদ জাতির উপরে। এখানে আল্লাহ অতীতের রেফারেন্স দিচ্ছেন যে তাদেরকে বলে দাও যে তারা যদি অস্বীকার করে মুখ ফিরায় তাহলে অতীতে যেমন আদ এবং সামুদ জাতির কাছে বজ্র নিক্ষেপ করা হয়েছিল আমি তাদের উপর এটা করব, মানে মদিনার কাফের এবং মুনাফেকদেরকে এটা আমি করব। ঈদ যখন যে আদহম, ঈদ যখন যা আদ সে এসেছে, সবসময় আপনারা যখন মানে যা মানে আশা, তাহলে যখন আপনার বার্ব হবে, বার্বের অবশ্যই কর্তাটা আপনাদের বের করতে হবে, বার্বের সাথে অবশ্যই কর্তা থাকবে। ঈদ যখন যা সে এসেছে, এখানে কর্তা হলো সে, এই যা এই যে জবর আছে যেহেতু সে, সবসময় বার্বের সাথে আপনাদের কর্তা খুঁজে বাইর করতে হবে, না আপনারা অর্থ করতে পারবেন না। এই যখন যে সে এসেছে হোম তাদের কাছে, এই যে এখানে কিন্তু স্ত্রীবাচক শব্দ, যা যা দিলেই হইতো, কিন্তু যা আদ দিছে কেন, এটা স্ত্রীবাচক শব্দ। এই যখন যে আদহুম তাদের কাছে এসেছে, এটার ফাইলটা হইল রসুলগণ। এই রসুলগণ হইলো, এটা হইলো স্ত্রীবাচক শব্দ। কেন এটা স্ত্রীবাচক শব্দ? রসুল সিঙ্গুলার ছিল এটা রসুল, আর এটা প্লুরাল করা হয়েছে রসুলন, মানে এই যে সিঙ্গুলার হলো রসুলন, রসুলু, যেমন রসুলুন, এই রসুলুন হইলো সিঙ্গুলার, মানে এটা জবর দিয়া। আর যখন পেশ দিয়া হয় রসুলুন তখন এটা হলো প্লুরাল, মানে যেমন কিতাবুন কুতুবুন, এরকম কিতাবুন প্রথম শব্দ হইল কুতুবুন, এই পেশ দিয়া অনুরূপভাবে। আর যখন এরকম হয়, আসলে কিতাবুন হওয়ার কথা ছিল কিতাবুনা, রসুলুন হওয়ার কথা ছিল না, বলে রসুলুনা, কিন্তু এটাকে নিয়ম ব্রেক করে রসুলুনা না হয়ে রসুলুন হয়েছে প্লুরাল। যখন নিয়ম ব্রেক করে তখন স্ত্রীবাচক হয়, এই শব্দটা স্ত্রীবাচক। স্ত্রীবাচক হওয়ার বলে বার্বের সাথে একটা অতিরিক্ত তা আসছে, এটা হলো স্ত্রীবাচকের চিহ্ন। এই যখন যে আদহুম তাদের কাছে আসলো, কে আসছে? এই যখন যা আদ সে আসলো, এই যে যেহেতু জবর আছে সে আসলো, আসলে সে আসে না, আসছে রসুল। এটা এই যে এটা কর্তা হইলো রসুল, সবসময় কর্তার উপর ফাইলের উপর পেশ হয়। যখন রসুল আসলো মিন বাইনি ইয়াদাইহিম, মিন হইতে বাইনি ইয়াদাইহিম, তাদের আগে থেকে, মানে তাদের আগেও রসুল আসছে পিছও আসছে। মিন বাইনা মানে মাঝে, ইয়াদাই মানে হাত, দুই হাতের মাঝে যখন হয় এটা সামনে বোঝায়। ওয়ামিন খলফিহিম খলিফা, যখন পিছনেও আসলো এবং তারা বলছে আনজেলানা তাবুদু, তোমরা ইবাদত করিও না, এই যে তা দিয়ে হলো তোমরা বুঝাইছে, মাবুদু তোমরা ইবাদত করিও না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করিও না। কলু তারা বলল, তখন ওই যে আদ এবং সামুদ জাতি পূর্বের লোকজন বলছে, কলু তারা বলল, কলা হইলে একজন, আর কলু তারা বলল, লাউ যদি শাহ তিনি চেয়েছেন, যেমন বলে ইনশা আল্লাহ, যদি আল্লাহ চেয়েছেন, ইনশা তিনি চেয়েছেন, আল্লাহ আল্লাহ, যেমন যেমন ইন শাম শাহ ইন যদি শাহ তিনি চেয়েছেন, এরপরে আল্লাহ কর্তা রইল আল্লাহ, আল্লাহ চেয়েছেন। কলু তারা বলল, লাউ যদি শাহ আর তিনি চেয়েছেন, কর্তা হইল তিনি, এন হেই তিনি চেয়েছেন, তিনি বলতে হেনে প্রশ্ন হইল তিনিটা কে, তখন এই যে রব্বু না আমাদের রবে, কর্তা হইল রব্বু, যেহেতু পেশ আছে, আমাদের যদি আমার রব চাইতেন, লা অবশ্যই, লা মানে হেনে জোর দিছে অবশ্যই, আনজালা তিনি নাজিল করেছেন, এখানে যেহেতু জবর আছে তিনি, আল মালাইকাতা ফেরেস্তাদেরকে নিয়ে নাজিল করতেন। যদি আল্লাহ চাইতেন তাহলে ফেরেস্তা নাজিল করতেন, তো মানুষকে তো নবী হিসেবে পাঠানো কথা নয়।
ফাইন্না নিশ্চয়ই বিমা প্রতি যা কিছু উরসিলতুম প্রেরণ করা হয়েছে তোমাদেরকে, এটা প্যাসিভ ভয়েস, বিহি তার ব্যাপারে কাফিরুন আমরা অস্বীকার করছি। আল্লাহ চাইলে তো ফেরেশতাই পাঠাইতে পারতেন, তোমাকে নবী হিসেবে তো পাঠানোর কথা নয়, সুতরাং আমরা তোমাকে অস্বীকার করছি, মানে এটা তালবাহানা আর কি বের করা। অথচ আবার ফেরেশতা পাঠাইলে বলতো যে মানে আমরা তো ফেরেশতার ভাষা বুঝি না, তার সাথে মানে তাইলে ফেরেশতারা কমিউনিকেট করতে পারতো না, অনেক ধরনের সমস্যা হইতো। এই জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন মানুষের মধ্য থেকেই, কারণ ফেরেশতা মানুষের ভাষা বুঝে না, মানুষের আচার আচরণ হয়তো মানুষ বুঝতো না, তাদের একটা কমিউনিকেশন গ্যাপ হইতো। তখন আবার বলতো যে আল্লাহ মানে কেন ফেরেশতা পাঠাইলেন, আমরা তো তাদের মানে কোনো কিছুই বুঝি না। ফা আম্মা আন সম্পর্কে মা কিছু, ফা অতএব, আম্মা মানে হলো আন মা, আন মানে সম্পর্কে, মা মানে যা কিছু, মানে এটা কোনো কিছু সম্পর্কে বলার জন্য এটা বলা হয় ফা আম্মা। এনে আদুন আজ জাতি সম্পর্কে বলা হয়েছে, ফা আম্মা আদুন আজ জাতির ব্যাপারটা এরকম। ফা আম্মা মানে আম্মা হইল আন এবং মা মিল্লা হইল আনমা। আন মানে সম্পর্কে, মা মানে যা কিছু, আদুন আজ জাতি সম্পর্কে। ফা ইস্তাকবারু তারা বড়াই করেছে, এখানে কবিরা শব্দটা আছে, কবিরা সগিরা, ইস্তাকবারু তারা বড়াই করেছে বা অহংকার করেছে, নিজেকে বড় মনে করেছে, ফিল আরদি পৃথিবীর মধ্যে। এই যে ইস্তাকবারু এখানে কবিরা শব্দ আছে, কবিরা মানে হলো যে আমরা বলি না যে আল্লাহু আকবার, এখানে হলো আকবার শব্দটা তো মানে আকবার আকবার কাবারও থেকে আসছে, তাইলে আকবার এই কবিরা সগিরা কবিরা আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত। ওয়া আম্মা আদুন আজ জাতির সম্পর্কে, ফাইস্তাকবারু তারা নিজেকে বড় মনে করেছে, কাবির ফিল আরদি পৃথিবীর মধ্যে, বিগরিল হাক্কি যেটার কোনো সত্য ছিল না যেটার মধ্যে। ওয়া কলু তারা বলেছে, কলা হইলে একজন হইতো, কলু তারা বলেছে মান আসাধ্য কে বেশি শক্তিশালী, মিন্না আমাদের মধ্য থেকে, কুয়াতান মানে শক্তির দিক থেকে, এ কুয়াতান মানে শক্তি, যেমন লা হাওলা ওলা কুয়াতা, লা হাওলা মানে কোনো সাহায্যকারী নেই, ওলা কুয়াতা কোনো শক্তি নয়, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া। মানে কি ওয়া তবে লাম না, তবে কি না, ইয়ারও তারা দেখে, ইয়ারও যদি হইতো একজন, আর ইয়ারও মানে তারা, এখানে প্লুরাল, তারা কি দেখে না, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইন্না বাক্যের শুরুতে হয় আর আন্না মাঝে হয়, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ জি যিনি, তাহলে আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ এখানে একজন, আবার আল্লাহ জি যিনি একজন, খলাকত তিনি সৃষ্টি করেছেন একজন, হুম তাদেরকে, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, খলাকত তিনি সৃষ্টি করেছেন, হুম মানে তাদেরকে, এখানে কর্তা হইল তিনি, আল্লাহ জি মানে যিনি, আর খলাক তিনি সৃষ্টি করেছেন, হুম তাদেরকে, হোয়া মানে তিনি, আসাধ্য অনেক শক্তিশালী, মিন হুম তাদের থেকে, কুয়াতান শক্তির দিক থেকে, ওয়াকানু তারা ছিল, বি আয়াতিনা আমাদের আয়াতের ব্যাপারে, এখানে না মানে আমাদের, বার্বের সাথে হইলে যখন থাকতো তখন আমরা হইতো, সবসময় বার্বের সাথে এটা ফাইল হিসেবে কর্তা হিসেবে থাকে, কর্তা আমি তুমি এগুলা থাকে, আর অন্য যে কোনো ইয়ার সাথে থাকলে এটা কর্তা হবে না, তখন হবে এটা সম্পর্কযুক্ত, মানে 29 তারও দিয়ে হবে, যেমন ওয়াকানু তারা ছিল, বি আয়াতিনা আয়াত, আর না মানে আমাদের, একটা 29 তারও আছে, আমাদের আয়াত, ইয়াজহাদুনা তারা অস্বীকার করত। ধন্যবাদ, এখানেই রাখি।